বার্থডেতে আমি আমার বাবা মাকে গিফট করতে চলেছি এটা। তো চলো ঘটনাটা প্রথম থেকে শুরু করি। এখন আমি চলে এসেছি মার্কেটে গিফটটা কেনার জন্য। জানি ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, কারণ আমার বার্থডেতে সবাই আমাকে গিফট করবে, কিন্তু সেটা না হয়ে গিফট আমি করছি। দেখো, আমার বার্থডেতে সবাই আমাকে গিফট করেছে, কিন্তু আমি ভাবলাম বাবা মাকে কিছু দেওয়া যাক, কারণ ওনাদের জন্যই আমি আমার এত সুন্দর জীবনটা পেয়েছি। আর তাছাড়াও আমার বার্থডের দিন সেই ভোর থেকে মানুষ দুটো বাজার করেছে, কত রকমের রান্না করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। তাই ওনাদেরকে খুশি করার দায়িত্বটাও আমার। বাট আমি কি গিফট দেবো প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ মাথায় এলো, বেশ কিছুদিন ধরেই মা বলছিল প্রচুর জামা কাপড় হয়ে গেছে কিন্তু রাখার জায়গা নেই। ভালো জামা কাপড় রাখার জন্য আলমারি তো রয়েছে, কিন্তু রেগুলার জামা কাপড় রাখার জন্য দরকারি একটা আলনা। সেই জন্য ভাবলাম এটাই কেনা যাক। তো আমাদের আলনা চলে এসেছে, বাট দুর্ভাগ্যবশত বাবা তো এখন বাড়িতে নেই। মায়ের রিয়াকশনটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আর মাকে ডাকার পর মায়ের জাস্ট রিয়াকশনটা দেখো, মুখে দেখো এক গাল হাসি। তোমরা হয়তো বলতেই পারো অনেক রকম কালার রয়েছে, বাট লালটাই কেন নিলাম? আসলে আমার মায়ের লাল কালারটা খুবই পছন্দের। তো মায়ের এই খুশিটা দেখে মনে মনে তো খুবই আনন্দ হচ্ছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। টাটা, বাই বাই।